যে আয়াতে আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাজিল করে আল্লাহ চারটা জিনিসকে চিরতরে হারাম করিয়া দেন। ও আমার কোম্পানিগঞ্জের মুসলমান, ও আমার কুমিল্লার যুবক ভাইরা, ভালো করে আয়াতটা শুনিয়া লাও, মুখস্থ করিয়া লাও। এ বাবা, পাস্ট ইজ পাস্ট, অতীত অতীত হয়ে গেছে। অতীতে কেউ যদি আমরা মদ্যপান কইরা থাকি, অতীতে কেউ যদি আমরা এই মদ জুয়ার সাথে সম্পর্ক থাকি, সব আমরা বাদ দিয়া দেই। ইন ফিউচারে, ভবিষ্যতে, ফিল মুকবিল, সামনে কোনোদিন আর আমরা এইগুলা ধরবো না। আমরা আজকে থেকে এই হিম্মতটা কে কে করতে রাজি আছি? দুইটা হাত উঠাইয়া দেখায় দাও। মাশাআল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। সবাই জোরে বল আল্লাহুম্মা আমিন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, ও আমার এলাকার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এখনো আমরা এদিক সেদিক কত মানুষ আছি রে আহারে, মনে করতাছি আরেকটু পরে যাই, আরেকটু পরে যাই। খোদার কসম, এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল না। এ বাবা, 2 মিনিটের জন্য চক্ষুটা একটু বন্ধ করেন। আহারের হৃদয়ের কানগুলো দিয়া আমিনুলের কথাগুলি শোনো গো। গত বছর এই এলাকায় এই টাইমে এমন অনেক মানুষ ছিলেন, এই বছর কবরে চলে গিয়েছে। আহারে, আগামী বছর আমি আর আপনি এইখানে থাকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ বাবা, এই দুনিয়ায় সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু এই দুনিয়ায় নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। আহারে, এই এলাকার ভিতরে এমন অনেক মানুষ পাইবেন, দাদা জীবিত, বাবা জীবিত, কিন্তু আমার মতো যুবক সন্তান রোড অ্যাক্সিডেন্টে ইন্তিকাল হয়ে গিয়েছে, আছে না? কারণ একটা জিনিস মনে রাখবেন রে বাবা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, একটু আওয়াজ দিয়া পড়বেন, আমার আপনার মরণ দেওয়ার মালিক দুনিয়ার কোনো রাজা নয়, দুনিয়ার কোনো বাদশা নয়। আমার আপনার মরণ দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? সেই আল্লাহর কোরআনের বাণী এখানে চলতেছে। আর যুবক, তুমি এখনো এদিক সেদিক ঘুরতেছ। এই কারণে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, ও কোম্পানিগঞ্জের মুসলমান, যে যেখানে আছেন গো, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এমন কিছু জান্নাতে যাওয়ার আমলি মেসেজ দিব। খোদার কসম, এত সুন্দর গোছানো আমলি আলোচনা আমার মনে হয় আপনারা অনেকেই শোনেন নাই। 1 নম্বরে আপনাদেরকে আমল দিয়া যাই বাবা। এই যে আজকে কিন্তু জুমার রাত্রি শুরু হয়ে গেছে গো। এ বাবা, জুমার রাত্রি আরবিতে রাত্র আগে আসে। অলরেডি আমরা কিন্তু জুমার দিনের ভিতরে চলে এসেছি। কন্যা আলহামদুলিল্লাহ। আরে, বর্তমান সময়ে আমরা গুনাহ মাফ করাইবার জানি না। আমার যুবক ভাইরা, আমার পর্দানিসীন মা, আমার পর্দানিসীন কলিজার টুকরা বোনেরা, যে যেখান থেকে শুনছ, সবাই আমার কথাগুলো হৃদয়ের কান দিয়া শোনার জন্য একটু চেষ্টা করো। প্রথম আমলটা আমার ছেলে মানুষদের জন্য। মায়ার নবী, দয়াল নবী বলেন, আগামীকাল সবাই আমরা এই আমলগুলো অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। নবী বলেন, ভালো করে সবাই শুনবেন বাবা, একটা কথাও নিজের থেকে বানিয়ে বলবো না, একটা হাসানোর জন্য মিথ্যা কথা বলবো না, সব কুরআন আর হাদিস বলবো ইনশাআল্লাহ। বরকত দিয়া দিবেন একজন মালিক। আর একবার আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? নবী বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ,
যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবি, 2 নম্বরে সুন্দর পোশাক পরিধান করে। এ বাবা, সুন্দর হওয়ার জন্য নতুন হওয়া শর্ত না, একটু ধোয়া পরিষ্কার ইস্ত্রি হলেই চলবে, ঠিক কিনা? 3 নম্বরে ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদা, সুন্দর কাপড়টা পইরা তার কাছে যে সুগন্ধি আছে আতর ইত্যাদি, সেই সুগন্ধিটা সুন্দর কইরা লাগায়। 4 নম্বরে মায়ার নবী দয়াল নবী বলেন, ও আমার যুবক শুনিয়া লও। 4 নম্বরে নবী বলেন, সুম্মা আতাল জুমাআতা ফালাম ইয়াতাখাত্তা আ'নাকান নাস, এরপরে সুন্দরভাবে মসজিদে চইলা যায়। মসজিদে প্রবেশ কইরা যেইখানে জায়গা পায় সেইখানেই বইসা যায়। এ বাবা, অনেকের দেখবেন একটা চরিত্র হইয়া গেছে, মসজিদে পরে ঢুকলো মানুষের কাজ সরাইয়া সরাইয়া ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যায়। মায়ার নবী বলেন না, এই রকমের আচরণ করে না, যেইখানে জায়গা পায় সেইখানেই বইসা যায়। সুবহানাল্লাহ কন্যা। 5 নম্বরে নবী বলেন, সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহ, মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো গাল গল্প করে না, মসজিদে ঢুইকা নামাজ ইত্যাদি আদায় করে। 6 নম্বরে সুম্মা আনসাতা ইযা খারাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন সালাওয়াতিহি, মসজিদে ঢুইকা যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয়, সেই সময় থেকে নামাজের শেষ পর্যন্ত চুপ থাকে। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেয়, এই 6টা কাজ দুনিয়ার যেই মানুষেরা জুমার দিন করবে, কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতি ক্বাবলাহা, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়ে গিয়েছে, মসজিদ থেকে বের হতে দেরি আছে, মায়ের পেট থেকে যেই রকম নিষ্পাপ অবস্থায় বের হইছিল, আল্লাহ রব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর আমল না? কিন্তু সমস্যা হলো কি জানেন, এই দুনিয়ায় সবচাইতে সহজ মানুষকে উপদেশ দেওয়া, আর এই দুনিয়ায় সবচাইতে কঠিন উপদেশের উপর আমল করা। একটা জিনিস দেখবেন, এখন মনে করেন সুললিত কণ্ঠে ঢাকার থেকে আইসা আপনাকে বয়ান টন শুনাইয়া কাঁপাই দিলাম সারা রাত্রি, কিন্তু মনে করেন ফজরের নামাজটা পড়লাম না, আজকে যদি মারা যায় গুতানি আছে না নাই? আবার মনে করেন একজন মানুষ ভ্যানওয়ালা সাহেব, রিক্সাওয়ালা সাহেব, দুনিয়ার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানুষের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, কারো উপর জুলুম করে না, কারো মাল লুণ্ঠন করে না, কারো জায়গা জমি দখল করে খায় না। আমার মায়ার নবী বলেন, ওই মানুষগুলা, ওই গরিব মানুষগুলা, রিক্সাওয়ালা সাহেব, ভ্যানওয়ালা সাহেব, ওই রকম আমলবিহীন বড় আলেমের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে বাবা, জান্নাতে যাওয়ার সম্পর্ক আমলের সাথে। শুধুমাত্র জানলাম কিন্তু মানলাম না। এই যে দেখেন, মাত্র 6টা কাজ আমরা এভরি উইক, প্রতি সপ্তাহে আমরা করি, মাগার এই নিয়াতে করি না, এই খেয়ালও করি না। তাহলে যুবক ভাইয়েরা, 1 নম্বর আমল দিচ্ছি জীবনকে পাল্টানোর। এখন জীবনকে পাল্টানোর মতো সারা রাত ইউসুফ জুলাইখার বয়ান শুনছে, ফজরের সময় জিগায়, ইমাম সাহেব হুজুর জুলাইখার বয়ানটা যে শুনলাম, জুলাইখার ছেলে না মেয়ে সেটাই তো বুঝবার পারলাম, এখন কোন দিয়া মারে, এইরকম বয়ান শুনে লাভ আছে বাবা? নিয়াত থাকতে হবে, যতক্ষণ শুনবো 5 মিনিট কথা শুনবো, একটা মেসেজ পকেটে নিয়ে বাড়িতে যাব, ফিল হায়াতিল ইয়াউমিয়া, দৈনন্দিন জীবনে ওই আমলটা করব, আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন একজন মালিক। একটু আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? তাহলে দেখেন, 1 নম্বর যুবকরা ভালো করে শুনবা, রেকর্ড করে নিবা। এখনো আমি বলছি, এলাকার যারা যারা এখানে এদিক সেদিক আছেন, বাবা খোদার কসম, জীবনকে পরিবর্তন করার জন্য একটা আমলই যথেষ্ট হবে। আসেন কোরআনের বাগানে, আগামীকাল আর এইখানে আসার সুযোগ নাই, আগামীকাল আরেক জেলায় কোরআনের বাণী নিয়ে চলে যাব। আল্লাহ আপনি আমাদের সকলকে জুমার রাত্রির উসিরায় কবুল করেন। সকলে আসতে পড়েন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর জুমার দিন ভালোভাবে গোসল করা, 2 নম্বর উত্তম কাপড় পরিধান করা,
3 নম্বর সুগন্ধি লাগানো, 4 নম্বর মসজিদে যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাওয়া, 5 নম্বর মসজিদে এসে অত্যন্ত সুন্দরভাবে কোরআন ইত্যাদি তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উদু এক কথায় নামাজের সাথে সম্পর্ক রাখা, 6 নম্বরে দুনিয়ার একদম ইমাম যখন খুতবা দিবেন আমরা চুপ হয়ে যাব, কোনো কথা বলবো না। গত 1 সপ্তাহের গুনাহ আমলগুলা হতে দেরি আছে, মাওলা পাকের আমাদেরকে ক্ষমা করতে দেরি নাই, সুবহানাল্লাহ। এবার নেন 2 নম্বর মেসেজ, 2 নম্বর আমল। এই যে বাবা আমরা এখন রজব মাসে আছি গো, এ বাবা রমজান আসতে কিন্তু আর বেশি দেরি নাই। এই রজব মাসের চাঁদ যখন নবীজি দেখতেন, নবীজি আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ বাবা আমি যে আমলগুলা পড়ায় দিব আমার সাথে মুখটা একটু পড়ার চেষ্টা করবেন, কারণ আহারে অনেক মানুষ আমরা আছি গো আরবি না পড়তে পড়তে এখন জবান দিয়ে আর উচ্চারণ হয় না। এই কারণে 2 নম্বর আমল দিয়া যায়, মায়ার নবী রজব মাস আসলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমার হায়াতে বরকত দাও, সুস্থতার নিয়ামত দিয়া দাও, আল্লাহ অর্থনৈতিক জীবনে বরকত দিয়া দাও, আমার হায়াতটারে তুমি বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ বাবা রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। মায়ার নবী জানায়া দেন গো, এই রমজান মাসে যে ব্যক্তি একটা ফরজ কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 70টার সওয়াব দিয়া দেন, সুবহানাল্লাহ। এই কারণে আমার মুরব্বী বাবারা, আমার মাইকের আওয়াজ যায়, আমার দাদিরা, আমার নানিরা, আমার ভাবিরা, আমার খালারা, আমার বোনেরা, আজকে থেকে এই রজব এবং শাবান মাসে বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দিলাম 2 নম্বর মেসেজ, সবাই পড়েন না আলহামদুলিল্লাহ। এবারে নেন 3 নম্বর মেসেজ। মেসেজগুলো অন্তরে ধারণ করেন, মোবাইলে রেকর্ড করেন, পকেটে কিন্তু নিয়ে যাইতে হবে। এ বাবা আমি কিন্তু আবার বয়ান শেষ করার আগে আপনাদের থেকে একটা ক্লাস টেস্ট নিব, যে এই যে আমলগুলা দিলাম এইগুলা কি আপনাদের হৃদয়ে ঢুকলো কিনা। কারণ আমি চাই এই আমলগুলা নিজে একলা কইরা জান্নাতে যাব না, আজকে যেই রকম বাপ চাচা সব একসাথে বইসা গেছি, কাল হাসরের ময়দানে নবীজির কাছেও যেন হাউজে কাউসারের পানি সবাই একত্রে পান করতে পারে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন, আল্লাহুম্মা আমিন। এবার নেন 3 নম্বর আমলি মেসেজ। মায়ার নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মায়ার নবী দয়াল নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার এই আমলটা কইরা যদি ওই দিন সকালে অথবা রাত্রে যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেন, সুবহানাল্লাহ। কি বাবা ওয়াজে আইসা তো লাভ না ক্ষতি, পকেটে ঢুকাইতেছেন তো। আবার বয়ান শেষ করার আগে আমি আপনাকে সুন্দর করে 2-3টা ছুরা মস্কু করে দিয়ে যাবো, কন্যা মার হাবা। এই যে দেখেন সুন্দর করে এই আমলে মেসেজগুলা নিবেন, বাড়িতে নিয়ে যাবেন, খুদার কসম
এই আমল ছাড়া যদি আমি আর আপনি কবরে যাই, ওই কবরের ভিতরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই কারণে আমাদের মুরব্বী উলামায়ে কেরাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। বাবা, এই দুনিয়া থেকে যদি আখিরাত কামাই করে নিয়ে যেতে না পারি, খুদার কসম আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। আর এই দুনিয়া থেকে কবরের সামানা, ওই আখিরাতের সামানা, আমলগুলো ঈমানগুলো সঠিক কইরা যদি মরবার পারি, মায়ার নবী বলেন তোমাদের মরতে দেরি আছে, আল্লাহর জান্নাত রিজার্ভ করতে দেরি নাই। এবার দিমু সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। পিছনে যারা আছো যুবক ভাইরা এবং সামনে যারা আছে সবাই একত্রে পড়ব। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজটা বড়, তারপরও আওয়াজটা আরেকটু বড় কইরা দিতে হবে। এই যে দেখেন নাই, আমাদের অনেকের ওয়াজের প্যান্ডেলে আসলে আওয়াজ নাই, কিন্তু এদিক সেদিক মাঝে মধ্যে কত ভাই বেড়াদার আয়া পড়ে, আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই, আমরা তোমায় ভুলেই নাই, আসে না নাই। লাস্ট হলো ডলডলা খিচুড়ি। একটা জিনিস মনে রাখবেন বাবা, মাখলুকের নামে স্লোগান দিলে মাখলুক নেতার নাম বাড়ে, আর খালেক আল্লাহর নামে স্লোগান দিলে একজন সাধারণ মানুষের ক্যাটাগরি থেকে মানুষটা আল্লাহর ওলির ক্যাটাগরিতে চলে যাবে। এ কারণে স্লোগান দিব কার নামে? একটা আস্তে কন্যা কার নামে? এবার দেব সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। খুদার কসম, এই রকম গুরুত্বপূর্ণ আমল আমার মনে হয় অনেকেই করি নাই আমরা। এই কারণে আরো যুবক ভাইয়েরা যারা আসো সবাই পড়বা আমার সাথে সাথে। কেউ যদি আমার উচ্চারণটা না বুঝেন আমারে কইবেন, আমি অত বড় হুজুর না, আমাকে বলবেন আমিনুল আব্বা আমি এইটা পারি নাই। ছোট ভাই হলে বলবেন ভাইয়া এটা আমি বুঝি নাই, শব্দটা আবার পড়ায়া দেন, আমি আপনাদের হাতে ধইরা পায়ে ধইরা ইনশাআল্লাহ শিখায়া দিয়া যাবো কন্যা মারহাবা। এটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যে নর, যে নারী, যে ছেলে, যে মেয়ে সকাল সন্ধ্যায় আল্লাহর প্রতি ঈমান, একটু আওয়াজ দিয়া পড়েন তো আমাদের রবকে। এই মুসলমানের কল্লাটা দুনিয়ার কোন নেতার সামনে নত হয় না। এই মুসলমানের কল্লাটা দুনিয়ার কোন নেত্রীর সামনে নত হয় না। এই মুসলমানের কল্লাটা একজন আরশের অধিপতির কাছে নত হয়। চিল্লাইয়া বলেন সেই অধিপতির নাম কি? আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটা করে। নবী বলেন সকাল সন্ধ্যা আমল কইরা যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। মারহাবা আছে না নাই? আপনাদের দোয়ায় মাশাআল্লাহ এই গত জুলাই মাসেও ইন্ডিয়াতে বয়ানে গেছিলাম। এই উত্তর 24 পরগনা, হাওর, পশ্চিম মেদিনীপুর, কলকাতার বিভিন্ন অঙ্গরাজ্যে আল্লাহ নিয়েছেন। তো ইন্ডিয়ান এই পশ্চিমবঙ্গের মানুষের একটা মহব্বতের কথা হইল, আপনাদের এলাকার কৃতি সন্তান হাবিব ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে শেয়ার করি। হাবিব ভাইকে চিনছেন? নেম হাবিবুর রহমান মিসবাহ, কুমিল্লা। আল্লাহ তুমি আমার হাবিবকে সারা দুনিয়াতে একজন কোরআনের পাখি হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ সারা দুনিয়ায় যেন সুন্দরভাবে এমন তাফসীর করে, আল্লাহ কোরআনের পাখির তাফসীরে যেরকম লাকাম গ্রহণ করেছে, আল্লাহ এরকম যেন ইসলাম গ্রহণ করে, আল্লাহুম্মা আমিন। তো মাঝে মধ্যে শেয়ার করি, ইন্ডিয়ান মানুষের মোহাব্বতের জায়গা হল হুজুর ওয়াজ যাই করেন, 2-3টা নবীজির ইশক, প্রেম এবং মৃত্যুকে স্মরণ করে এই রকমের গজল শোনাইতে হবে, কন্যা মারহাবা। তো ইন্ডিয়ান মানুষেরা আমাদের বাংলাদেশের 2-3টা গজল খুব ভালো তারা জানে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ, আমি শোনাব। আবার ইন্ডিয়ান মানুষের একটা গুণ আছে, কিন্তু গজল টজল শুনলে কিন্তু তারা হাদিয়া দেয়, কন্যা আল্লাহু আকবার। কিন্তু হাদিয়া লাগতো না, টিয়া পয়সাও লাগতো না, কিন্তু একটু দোয়া দিয়া দিবেন, আল্লাহ আমাদের আমিনুল ভাইকে সারা পৃথিবীতে যেন কুরআনের দাওয়াত দিতে পারে, সিনা টান করে ইসলামের দাওয়াত দিতে পারে, নবীজির হাদিসগুলো মানুষের সামনে পেশ করতে পারে। আল্লাহ তুমি কবুল করে, একটু আস্তে কন্যা আল্লাহুম্মা আমিন। ও বাবা, মায়ার নবী, দয়াল নবী বলেন, দাওয়াতু গাইবিন লিগাইবিন, একজন অনুপস্থিত মানুষের জন্য আরেকজন গায়েব মানুষের দোয়া কবুল হয়ে যায়। এই যে জুমার রাতে সবাই আল্লাহুম্মা আমিন পড়তেছে, খুদার কসম জানি না কার দোয়া আমাদের জন্য কবুল হয়। আমার জালালের জন্য কবুল হয়, আমার সাকিবের জন্য কবুল হয়, আমার সিফাতের জন্য কবুল হয়। খুদার কসম একটু আল্লাহুম্মা আমিন পড়বেন, ইনশাআল্লাহ একজনের আমিন যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা গজল হলো, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এই গজলটা তারা এত পারে, মনে করেন জালাল ভাই এই গজলটা এক লাইন গাইতে দেরি আছে, মাগার সব তারা গায়ালায়, কন্যা মারহাবা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবা আছে না নাই? একটু মারহাবা আসতে না জোরে, একটু জোরে কর না মারহাবা। এ পিছনের যুবকরা কও না আল্লাহু আকবার, কও না একটু আল্লাহু আকবার, কও না সুবহানাল্লাহ। আরেকটা আছে সেটা এখন শোনাবো না। এখন মোটামুটি সবার একটা অ্যাটেনশন আসছে, মাশাআল্লাহ, সবার একটা আকর্ষণ আসছে, সবার একটা দৃষ্টি নিবদ্ধন হয়েছে। এই দৃষ্টিটার জন্যই আমি এখন সবাই মিলে, বাপ চাচা আত্মীয় স্বজন সবাই মিলে এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ুম, কারণ এটা হচ্ছে সবচেয়ে বাবা গুরুত্বপূর্ণ আমল। কারণ এই আমলটা কইরা আজকে বাবা ফজরের নামাজ আমরা সবাই পড়তে পারবো, এর কোনো গ্যারান্টি আসেনি, এর কোনো গ্যারান্টি নাই। যদি আল্লাহ মরণ দিয়াই নাই, আল্লাহরে বলতে পারুম, আল্লাহ ওই যে রাত্রিবেলা ওয়াজ হইছে, আমিনুল ইসলাম শরীয়তপুরের সাথে কণ্ঠটা মিলাইয়া সাইয়্যিদুল ইস্তেগফার পড়ছিলাম, আল্লাহ বলবেন দে বান্দাটারে জান্নাতে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। সবাই পড়েন আল্লাহুম্মা। বাবা কেউ জবান বন্ধ রাখবো না। এবং কি যারা রাস্তাঘাটে এখনো আছি, আপনি আপনার জায়গা থেকে একটু উচ্চারণটা করেন। আমার আম্মা জানেরা, বোনেরা, আপনারাও পর্দার আড়াল থেকে আমার সাথে পড়েন আল্লাহুম্মা আনতা রব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, এইখানে যত মানুষ আছেন নিজে নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার কালো দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আপনি 10 বছর 20 বছরের যুবক থেকে আজকে 40, 50, 60 বছরের মানুষে উপনীত হয়েছেন। আপনি একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, এই নিশ্চিত জান্নাতে যাওয়ার আমলটা কোনোদিন করছিলেন কিনা জিজ্ঞা। যদি উত্তর হয় হুজুর করি নাই, তাহলে বুঝবেন আজকের মাহফিল মাওলা পাকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে যেই মাহফিলে আইসা, যেই নগরপাড় উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রোহের মাগফিরাতের জন্যে এই মাহফিলে আইসা এত সুন্দর জান্নাতে যাওয়ার আমল শিখলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একদিন আমরা থাকবো না, কিন্তু এই উত্তরপাড়ার যুব সমাজের উদ্যোগের আয়োজনকে, এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এই কারণে বাবা এই যে আমলটা দিলাম সাইয়্যিদুল ইস্তিগফার, এই আমলটা একটু বড়, এই কারণে ইমাম সাহেব থেকে সকাল সন্ধ্যায় একটু শিখে নিবেন। আবার যাদের বড় মোবাইল আছে গুগলে গিয়ে লিখলেই হবে সাইয়্যিদুল ইস্তিগফার, সেখানেও চলে আসবে। এই দিলাম। এবার নেন সর্বশেষ আমল। এ বাবা আমি এত বেশি আমল দিব না। ওই যে পরীক্ষার আগের রাত্রে মনে করেন সারা মাস কোনো দিন পরে নাই, পরীক্ষার আগের রাত্রে বন্ধুরে ফোন দেয়, বন্ধু স্যাররা ম্যামরা যত নোটগুলা দিছে সব আমার হোয়াটসঅ্যাপে পাঠাইয়া দাও। দেখা যায় এত পড়া দেখাই বন্ধু স্টক কইরালায়, সারা রাত আর পড়তে পারে না। এখন যদি আমি সব আমল দিয়ালাই, বলবেন আমিরুল ভাই এত আমল কোনটা রাইখা কোনটা আমরা ইয়াদে রাখবো, মুখস্থ রাখবো? এই কারণে আমার মুরব্বী বাবারা, আমার কোম্পানিগঞ্জের মানুষেরা, আমার কুমিল্লার মানুষেরা, আপনাদেরকে সংক্ষেপে আমি আমলগুলা পড়াইয়া দিলাম ইনশাআল্লাহ। এবার আমি লাস্ট একটা আমল দিয়া যাই। মায়ার নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা করে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লা আইয়ামু। নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে ছেলে মেয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা করে, তার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। একটু জোরে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে বাবা আমলি জিন্দেগি গঠন করার একটু হিম্মত রাখেন। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমি একটা আবদার রাইখা যাই। এই আমলগুলা যদি আমরা ঘরের ভিতরে, আমরা যদি পারিবারিকভাবে আমল করার জন্য যদি সন্তানদেরকে উপদেশ দিতে পারি, খোদার কসম একটা সন্তানও কোনো গানের আয়োজনে যাবে না, একটা সন্তানও খারাপ কিছুর আয়োজনে যাবে না। আরে এই যে গত কিছুদিন আগে নতুন বর্ষ শুরু হয়, শুধু তাই নয়, এলাকার ভিতরে যখনই গায়ে হলুদের আয়োজন হয়, আপনারা মুরব্বীরা যখন ঘুমান, এই যুব সমাজ আমরা যুবকরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন মদের আয়োজন করে। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আরে লাল পানি, কালা পানি, সবুজ পানির আয়োজন করে। আর্জেন্টিনা জিতেছে, ব্রাজিল বিশ্বকাপ জিতেছে,
আর এই রাত্রিবেলা কি করবে? বন্ধুরা মিলা পার্টি দেয়। পার্টির ভিতরে কি পার্টি দিবে? মুরব্বীরা এলাকার মানুষ যখন ঘুমায়, বাবা সারা বাংলাদেশের ঘুইরা ঘুইরা এইটাই দেখছি। বর্তমান বাংলাদেশের চিত্র হইল মাদক প্রতিটা ঘরে ঘরে ঢুইকা গেছে। আপনি মুরব্বী, আপনি জানেন না, কারণ আমার আপনার নজরে তারা পড়ে না, কিন্তু আমি জানি আমার যুবকদের রোগটা কোথায়। বিভিন্ন নেশা জাতীয় বস্তু যুবকরা খায়, বিভিন্ন মাদক দ্রব্য খায়। আজকের এই আমলি মেসেজ আপনাদেরকে দিয়া যায়, খুদার কসম আমার মুরব্বী বাবারা, আমরা সন্তানরা কাদের সাথে চলি, আমরা সন্তানরা কাদের সাথে মিশি, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আমরা সন্তানরা মাদকের কাছে যাব না। এই কারণে আমার যুবক ভাইরা যারা আছো, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আপনাদেরকে আমি এই মাদকের ব্যাপারে 2-3টা হাদিস শোনায়া যাবো ইনশাআল্লাহ। গত কিছুদিন আগে আমাদের শরীয়তপুর জেলার সদর হসপিটালে আমার মতো এক যুবক নাই দুনিয়াতে, কর্তব্যরত চিকিৎসক আমাকে দেখে বললেন, আমিনুল ভাই, আল্লাহ যেন এই যুবকের মতো আর কাউকে মরণ না দেয়, কন্যা নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত কঠিন কথা বললেন? কয় ভাই কেন বলবো না, কয় গত 2-3 দিন আগে বোনের বিয়ে গেছে, গায়ে হলুদে বাংলা মদ খাইছে, বাংলা মদ খাইয়া এই বুকের এই দিকটা পুরা ভিতরটা ঝলসে গিয়েছে, বমি করতে করতে শেষ। আমিনুল ভাই, একদিন আগেও যদি মানুষটারে আনতো বাঁচাইতে পারতাম, কিন্তু এখন আর বাঁচানো গেল না। বলেন না এটা কি রহমতের মরণ নাকি গজবের মরণ? আমি বললাম, হ ভাই এটা তো গজবের মরণ। এই কারণেই বললাম আল্লাহ যেন এই রকমের মরণ কাউরে না দেয়। সকলে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই কারণে আমার কুমিল্লার যুবক ভাইরা আপনাদেরকে সচেতন করার জন্য মায়ার নবীর হাদিস শুনাইয়া যায়। নবী বলেন, তিরমিজি 2য় খণ্ডের হাদিস, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। সকলে হৃদয়ের কান দিয়ে একটু শুনেন। এই মদের ওয়াজি আমি সারা দেশের যেখানেই করি, যুবকরা একজন আরেকজনের দিকে তাকায়, তখনই মনে করে, বন্ধু ওই যে বন্ধুর বোনের বাড়িতে তুই আমি খাইছিলাম, মনে পড়েনি? আজকে বিভিন্ন ওয়াজ করলে অনেকে মনে করে আরেকজনের জন্য করে না। বাবা, যেই ওয়াজটা দিব, যেই আমলটা করব, সর্বপ্রথম নিজের জন্য অনুধাবন করেন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে। আজকে মনে করেন একটা ওয়াজ করলে মনে করে কি, সুদের ওয়াজ করলে আমি তো খাই না, ওর জন্য হুজুরে করতেছে, ঘুষের ওয়াজ করলে ওর জন্য করতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার নিজের ভিতরেই কত দোষ। আমি যদি আমার নিজের ভিতরের দোষগুলা দেখি, মানুষের দোষগুলা ধরার আমার সময় থাকবে না, ঠিক কিনা? নবী বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হইছে মদ, ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, আর প্রত্যেকটা নেশা জাতীয় বস্তুই হারাম। এরপরে নবী বলেন, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো, যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো মদ্যপান করে, এই মদ্যপান কইরা মদের প্রতি আসক্ত থাইকা ওই ছেলে মেয়েগুলা যদি মারা যায়, লাম ইয়াশরাবহা ফিল আখিরা। এই শব্দটার মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। একজন মুহাদ্দিসিন বলেন, এইটার অর্থ হইল লাম ইয়াশরাবহা ফিল আখিরা, সে আর কোনোদিন জান্নাতে যাবে না। চিৎকার মেরে পড়েন না নাউযুবিল্লাহ। এরপরে অপর হাদিসে মায়ার নবী বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান। দুনিয়ার ভিতরে যেই ছেলে যেই মেয়ে মদ্যপান করে গো, নবী জানাইয়া দেয় আল্লাহ রব্বুল আলামিন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল করেন না। নাউযুবিল্লাহ। ফাইন আদাত তাওবা, যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেন। তৃতীয়বার যদি আবার সে তওবা করে, আল্লাহ তারপরও তওবা কবুল করেন। কিন্তু অনেক মানুষ দেখবেন আমরা তওবা করি, আবার সাথে সাথে তওবা ভঙ্গ করে ফেলি, আসি না। মায়ার নবী দয়াল নবী বলেন, 2 বার তওবা ভঙ্গ করলে আল্লাহ মাফ করবেন। তৃতীয়বার যদি আবার তওবা ভঙ্গ করেন, সেটাও আল্লাহ মাফ করবেন। কিন্তু ফাইনা আদার রাবিআতা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি
মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, চতুর্থবার যদি আবার তওবা ভঙ্গ করে গো, আল্লাহ তার তওবা কবুল করেন না। এরপরে মায়ার নবী একটা কঠিন কথা বলছেন যুবক ভাই। নবীজি বলেন, দুনিয়ার ভিতরে যারা বারবার মদ্যপান করে, যারা বিভিন্ন গায়ে হলুদে এই আয়োজনগুলা করে, যারা এলাকার যুব সমাজকে নষ্ট করার জন্য ক্ষমতার পাওয়ার দেখাইয়া বাংলার জমিনে বিভিন্ন রাষ্ট্র থেকে মাদক দ্রব্য ছড়াইয়া দেয়, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেয়, ওয়াসাকাহু মিন নাহারিল খবাল, কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নাহারুল খবাল থেকে পানি পান করাবেন। একটু আওয়াজ দিয়া পড়েন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামা নাহরুল খবাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো নাহারুল খবালের ব্যাখ্যা কি, আপনি একটু আমাদেরকে জানাইয়া দেন। এবার মায়ার নবী দয়াল নবী কত ভয়ঙ্কর কথা বলেন, নবী জানাইয়া দেন, নাহারুম মিন সাদিদি আহলিন্নার। নবী বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে তাদের শরীর থেকে যেই রক্তগুলা বের হবে, তাদের শরীর থেকে যেই পুঁজগুলা বের হবে, দুনিয়াতে যেই ছেলে মেয়ে মদ্যপান করে, দুনিয়ার ভিতরে যারা এই মদের সাপ্লাই দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামীদের পচা রক্ত পুঁজগুলা এই মদ্যপ মানুষগুলারে পান করাবেন। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা সবাই আওয়াজ দিয়া বলবেন, মদ জুয়া ইসলামে হালাল না হারাম, পাক না অপবিত্র? প্রসাব যেমন হারাম, পায়খানা যেমন হারাম, প্রসাব যেমন নাপাক, পায়খানা যেমন নাপাক, মায়ার নবী বলেন এই মদ জুয়া তার চাইতেও বেশি নাপাক। নাউজুবিল্লাহ। এই কারণে যারা এলাকার ভিতরে মদ সাপ্লাই দেয়, এলাকার যুবকরা তোমরা যারা মদ খেয়ে ফেলেছ, আয় 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 তওবার দরজা খোলা গো। মায়ার নবী জানাইয়া দেন, একজন মানুষ যখন তওবা করে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার তওবা কবুল করিয়া লন। একটু চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে আমার যুবক ভাইরাম, আপনাদেরকে এই মদ জুয়া থেকে বাঁচানোর জন্য আমি এখন এই মদ জুয়া ইসলামে কিভাবে হারাম হইল, আমি আপনাদেরকে তাফসীরুল কুরআন বিল কুরআন, তবাকান আন তবাকিন, একটার পরে একটা কিভাবে হারাম হইল আমি আপনাদেরকে শোনায়া দিব। কে কে তাফসীরটা শুনতে রাজি আছি দুইটা হাত উঠায়া দেখাই দেন। বাবা হাতটা নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন, নাড়াচাড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুব সমাজের মাহফিল সফল হোক, সফল হোক। কোরআন সুন্নাহর আলো এখানে একটু আপডেট দিয়া দিই। বর্তমান বাংলাদেশ পুরো আপডেট। আমি কইলাম কোরআন সুন্নাহর আলো, আপনারা কি কইলেন বাবা? ঘরে ঘরে জ্বালো। দেখেন বাবা, ঘরে ঘরে জ্বালাইতে যাইয়ে আমরা দেখি মাঝে মধ্যে সংসদ থেকে ইসলাম বিদ্বেষী কথা হয়। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বে ঠিক? এই কারণে আজকে থেকে স্লোগান হবে, আমার প্রিয় বাপ চাচারা, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কারণ এই দিল যদি এই বাংলার জমিন পেরিয়ে ওই ইউরোপের দেশেও যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল থেকে একটাই স্লোগান উঠবে, নারায়ে তাকবীর। ঠিক কি না? কষ্ট পাইছেন নি? কষ্ট পাইলে আমারে মাফ চাই নিয়ে, নাইলে আমি মাফ করে দিব নি, নাইলে আপনাদেরকে মোহাব্বত বানাইয়া একসাথে সবাই মিলা মীমাংসা করে এলাম। কন্যা আল্লাহু আকবার। দেখেন বাবা, এই কথাগুলো, ছোট্ট ছোট্ট কথাগুলো, এক একটা কথা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা? এবার আসেন যুবক ভাইরা, এই মদ ইসলামে 4 তরিকায় হারাম হয়েছে। কয় তরিকায়? সর্বপ্রথম সূরাতুন নাহলের 67 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদম গুরুত্বপূর্ণ কথা, যেখানে সুর লাগবো সেখানে আমি সুর দিব, কোনো সমস্যা নাই। অনেকে মনে করে যে হুজুরের সুর মুর দেয় না। বাবা আমি জানি, সবই তো পারি, একটা পাইছেন না? আবার লাস্টে আরো সময় থাকলে দিব না, গজল, আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবই পারি দিমনে ইনশাআল্লাহ, একটু থাইকেন কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৬৭ নম্বর আয়াতে জানাইয়া দেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন, আঙ্গুর এবং খেজুর থেকে তোমরা নেশা জাতীয় বস্তু বানাও এবং উত্তম বস্তু বানাও। এইখানে যারা আলেমরা আমরা আছি, সাকারাও ওয়া রিজকান হাসানা, সাকার এবং রিজকে হাসান, এই দুই শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াও ব্যবহার করছেন। এখানে ওয়াও লিল আতফ, আতফের জন্য এসেছে। আর ওয়াওয়ের আগে পরেরটাকে বলা হয় মাতুফ এবং মাতুফ আলাইহি। আর মাতুফ এবং মাতুফ আলাইহির ভিতরে মুগায়ারাতের সম্পর্ক হয়, ভিন্নতার সম্পর্ক হয়। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরাম বলেন যে মদ জুয়া আঙ্গুর থেকে আল্লাহ বলছেন তোমরা উত্তম বস্তুও বানাও, আবার মদ নেশাজাতীয় পানীয় বানাও। তার মানে এখানে ওয়াও যেহেতু মুগায়ারাত বুঝায়, তার মানে উত্তম রিজিক এবং এই নেশাজাতীয় বস্তু কোনোদিন এক জিনিস না, দুইটা আলাদা আলাদা। তো যারা একটু ফকিহ আছেন, জ্ঞানী আছেন, ওনারা আস্তে আস্তে মদ জুয়া বাদ দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। এ বাবা, একটা জিনিস দেখেন, সাহাবায়ে কেরাম অধিকাংশই তো ভিন্ন ধর্ম থেকে এসেছেন। এই এলাকার ভিতরে যেই মানুষটা সবচাইতে খারাপ, আপনি যদি প্রথম দিনই তারে দাওয়াত ও তাবলীগের বয়ান দেন, প্রথম দিনই যদি আপনি তাকে ভালো হওয়ার জন্য বয়ান দেন, সে কি ভালো হবে নাকি হিতে বিপরীত হবে, আরো খারাপ হয়ে যাবে? তো আগের সাহাবায়ে কেরামরা কিন্তু অন্য অন্য ধর্ম থেকে এসেছেন। আগে তাদের দিল তৈরি করতে হবে, কারণ একবারেই যদি তাদের মজ্জাগত বিষয় ছিল মদ পান করা, কারণ তখনও তো এটা ইসলাম হারাম করে নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবা বাদ দিয়া দিলেন। অনেক দিন পরে হযরতে মুআজ ইবনে জাবাল এবং হযরতে ওমরে ফারুক আল্লাহর নবীর কাছে চলে আসছেন। আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ জুয়ার ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে কিছু জানায়া দেন। সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত উঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াত পাঠাইয়া দিয়েছেন, যে আয়াতে আল্লাহ জানাইয়া দেন, আমার যুবক ভাইরা হৃদয়ের কথাগুলা শুনবা। অনেক কিতাব মুতালা কইরা, অনেক কিছু পইরা আপনাদের জন্য এই তাফসিরটা সাজায়া গুছায়া এনেছি। আপনাদেরকে যা সুন্দর কইরা সংক্ষেপে শোনায়া দিব, আপনারা হৃদয়ের কান দিয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াত পাঠাইয়া দিলেন, যে আয়াতে আল্লাহ জানায়া দেন, ও নবী গো, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে জানায়া দেন এই মদ জুয়ার ভিতরে মানুষের জন্য উপকারও আছে, আবার ক্ষতির দিকও আছে। তবে আল্লাহ জানাইয়া দেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তবে এই মদ জুয়ার গুনাহের দিকটা উপকারের চাইতে বেশি। সবাই জোরে পড়েন না আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম বলেন, কই যেই জিনিসের গুনাহের দিকটা উপকারের চাইতে বেশি, সেই জিনিসটা স্পর্শ করা যাবে না, সেই জিনিসের ধারে কাছেও যাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম মদ জুয়া আস্তে আস্তে বাদ দিয়া দিলেন। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এবার অনেক দিন পরে বাবা, একজন সাহাবী ছিলেন, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উনার বাড়িতে সাহাবায়ে কেরামকে দাওয়াত করলেন। আমরা যেরকম দাওয়াত খাওয়ার পরে একটু মজো কালা পানি না খাইলে আমাদের শান্তি লাগে না, ওনাদেরও একটু খাওয়া দাওয়ার পরে মদ পান না করলে ভালো লাগতো না। কারণ বাবা, সেই সময় তো পরিপূর্ণ মদ ইসলামে হারাম হয় নাই। আহারে, আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে দাওয়াতটা খাওয়ার পর সব মানুষগুলা মদ্যপান করলো। এবার মদ পান করার পরে একজন সাহাবী মাগরিবের নামাজের সময়, মাগরিবের ওয়াক্তে ইমামতির জন্য চইলা গেল। সামনে যায়া সূরা পড়তেছে, কুল ইয়া
আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। এ বাবা আয়াতটা শুদ্ধ পড়লো না বেঠিক পড়লো? কারণ এটা তো আ'বুদু মা তা'বুদুন না, এটা হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন। ওই যে হালকা পানি খাইছে, মাথা ঠিক নাই, তিনি ভুলে আ'বুদু মা তা'বুদুন বলে ফেলছেন। এই বিচার আল্লাহর রসুলের দরবারে চলে গেল। আল্লাহর রসুলের কাছে যায় বলল, নবী গো, ওইখানে তো মদ পান কইরা নামাজে ভুল করে ফেলছে, আপনি একটু আল্লাহর কাছে হাত উঠান, এই মদ জুয়ার ব্যাপারে পরবর্তী নির্দেশনা আমাদের জন্য পাঠাইতে বলেন। এবার নবীজি আল্লাহর কাছে হাত উঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 43 নম্বর আয়াত পাঠাইয়া দিবেন, যেই আয়াতে আল্লাহ জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, হে ঈমানদারদের দল, তোমরা যতক্ষণ পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের সেন্স পরিপূর্ণ না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যাইবা না। একটু আওয়াজটা এক কইরা পড়েন না আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরাম বলে, কিরে, যেই জিনিস খাইয়া নামাজের ধারে কাছে যাওয়া যায় না, সেই জিনিস আমরা কোনোদিন খাইব না। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম আসরের সময় খায় না, কয় মাগরিবে যাওয়া যাবে না, মাগরিবে খায় না, এশারে যাওয়া যাবে না, এশারে খায় না, কয় ফজরে যাওয়া যাবে না। এইভাবে আস্তে আস্তে অনেক সাহাবায়ে কেরাম মদ বাদ দিয়া দিলেন। কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো দেখেন, এই আয়াত নাজিল হওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ, না সমস্যা নেই, এখানে বসে, হ্যাঁ, তো এই আয়াত কিন্তু 3 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম অনেকে এই মদ জুয়া ছেড়ে দিয়েছেন। এবার অনেক দিন পরে আরেকজন সাহাবী ছিলেন আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার বাড়িতে বিভিন্ন কিছু খাবার দাবারের জন্য দাওয়াত করছেন সবাইকে। তো ওই রকম ভাবে সাহাবায়ে কেরাম দাওয়াত খেয়ে অনেকেই মদ্যপান করে ফেলেছেন। ওয়াফিহিম সা'দ ইবনে আবি ওয়াক্কাস, তাদের মাঝে সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি তো খাইছে, ওনার মাথা ঠিক নাই, উনি একটু খেয়ে উনি আনসারী সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দোষারোপ করতেছেন, গালমন্দ করতেছেন। বলেন তো, আমাকে যদি বা আপনাকে যদি কেউ অযথা কিছু বলে, আমি আর আপনি কি ছেড়ে দিয়ে কথা বলিনি? তো ওইনিও বলেন নাই। এখন সা'দ ইবনে আবি ওয়াক্কাসের তো মাথা ঠিক নাই, উনি এমন বলা বলতেছেন। এবার ওই আনসারী সাহাবী কিছু পায় না, খুইজা মুইজা উটের একটা গন্ডদেশের হাড্ডি পাইছে, হাড্ডি এই রকম করে নিক্ষেপ করছে। সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নাক প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিচার যখন আল্লাহর রাসূলের দরবারে চলে গেল, আল্লাহর রাসূলের কাছে হযরত ওমর চলে যায়। হযরত ওমর যায় বলে, আল্লাহর নবী গো, এই মদ এবং জুয়ার ব্যাপারে এইবার আমাদেরকে কিছু স্পষ্ট নির্দেশনা দিন। সবাই জোরে পড়েন আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, ওমর রে, তুমিও আমার সাথে আল্লাহর দরবারে বসিয়া যাও। এবার নবীজিও দোয়া করে, ওমরও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামার। আল্লাহ গো, এই মদ এবং জুয়ার ব্যাপারে আপনি স্পষ্ট কিছু বর্ণনা করেন। এবার যখন হযরতে ওমর সহ সবাই হাত উঠাইছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়ার ব্যাপারে স্পষ্টভাবে আয়াত পাঠাইয়া দিবেন। সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। যে আয়াতে আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
এই আয়াত নাজিল করে আল্লাহ চারটা জিনিসকে চিরতরে হারাম করিয়া দেন। ও আমার কোম্পানিগঞ্জের মুসলমান, ও আমার কুমিল্লার যুবক ভাইরা, ভালো করে আয়াতটা শুনিয়া লাও, মুখস্থ করিয়া লাও। এ বাবা, পাস্ট ইজ পাস্ট, অতীত হয়ে গেছে। অতীতে কেউ যদি আমরা মদ্যপান কইরা থাকি, অতীতে কেউ যদি আমরা এই মদ জুয়ার সাথে সম্পর্ক থাকি, সব আমরা বাদ দিয়া দেই। ইন ফিউচারে, ভবিষ্যতে, ফিল মুকবিল, সামনে কোনোদিন আর আমরা এইগুলা ধরবো না। আমরা আজকে থেকে এই হিম্মতটা কে কে করতে রাজি আছি? দুইটা হাত উঠাইয়া দেখায় দাও। মাশাআল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। সবাই জোরে বল আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এক নম্বর, ইন্নামাল খামরু, মদ। সবাই বলেন কি? আরো জোরে, জোরসে বলো। দুই নম্বরে জুয়া, মাইসির, জুয়া। জুয়ার অর্থ কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরে বলেন, কুল্লু মা আলহা আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহুয়া মিনাল মাইসির। ইবনে কাসির বলেন, যে জিনিস আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে বিরত রাখে সেইটাই জুয়ার অন্তর্ভুক্ত। এই কারণে যুবক, তুমি যেই গেমস খেলে আল্লাহকে ভুলে যাও, নামাজের কথা ভুলে যাও, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী তোমার ওইটা কিন্তু জুয়ার ভিতরে পড়তেছে। কন্যা নাউজুবিল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলেন নিশ্চয় জুয়া। তিন নম্বরে মূর্তি পূজা। কি পূজা বাবা? চার নম্বরে হচ্ছে ভাগ্য নির্ধারণী তীর। শনিবার ফেনী যাইব, কুমিল্লা যাইব, বাবা যাইও না, শনির রাশি লাগতে পারে। এই শনি ফনি ইসলামে নাই। ইসলামে অলক্ষণ বলতে কিছু নাই। ইসলামে লক্ষণের হুকুম দিয়েছেন একজন মালিক। আওয়াজ দিয়া পড়েন, তিনি কি? আল্লাহ জানায়া দেয় নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণী তীর, এগুলা সব হলো রিজিসুন, নাপা। এরপরে আল্লাহ বলেন মিন আমালি শাইতান, এগুলা সব হলো শয়তানি কর্মকাণ্ড। তাই এলাকার ভিতরে যারা ক্ষমতার জোরে এই মদ সাপ্লাই দেয়, আমার যুব সমাজকে নষ্ট করতে চায়, খোদার কসম, তুমি যত বড় শিক্ষিত মানুষই হও না কেন, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি শয়তানের গোলাম। ঠিক কিনা মুসলমান? এরপরে আল্লাহ বলেন ফাজতানিবু, তোমরা এই মদ জুয়া থেকে বেঁচে থাকো। এখানে যারা আলেম আছি, ফাজতানিবু এটা আমরের সিগা, সিগাতুল আমর। আর নূরুল আনোয়ারের ভিতরে আছে ওয়া হুকমুল আমরি আল ওয়াজুব, আমরের হুকুম হচ্ছে ওয়াজিব। তার মানে এই মদ জুয়া থেকে বেঁচে থাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কোন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা মদ জুয়া থেকে বেঁচে থাকো তোমাদের কি উপকার? লাআল্লাকুম তুফলিহুন। যুবকরা, তোমরা যদি ভালো ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো রাজনীতিবিদ, ভালো আলেম হতে চাও, তাহলে আজকে থেকে এই মদ জুয়ার সাথে সম্পর্ক ছাড়ো, কোরআনের ছায়াতলে আসো। আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহু আকবার। এই কারণে আমার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। একটু আস্তে কন্যা আল্লাহুম্মা আমিন। তার শুরুতে কি দিয়েছিলাম? একটা সিটি নিয়ে নিয়ে, একটা ক্লাস টেস্ট নিয়ে আমি আপনাদেরকে আমার হযরতের মাইকটা দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি চলে যাব। এক নম্বরে কি আমল দিয়েছিলাম মনে আসেনি? কালকে ওই যে জুমার দিন আমরা ৫-৬টা কাজ করে তারপরে মসজিদে যাব। ২ নম্বরে কি দিয়েছিলাম মনে আসেনি? যদি কেউ কইবার পারে তার জন্য একটা মারহাবা দিয়ে দিবেন। ২ নম্বরে কি আমল দিয়েছিলাম বাবা? সাইয়্যিদুল ইস্তিগফার, এটাও দিয়েছিলাম। আরেকটা দিয়েছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ৪ নম্বরে দিয়েছিলাম আয়াতুল কুরসি। এই আমলগুলো একটু শিখবেন, আর বাদ বাকি আরো সুন্দর সুন্দর আমল হযরত দিবেন ইনশাআল্লাহ। ফাওয়াস্তু আমরি ইলা আশরাফ আলী ভাই, সব কিছু আমার ভাইয়ের কাছে অর্পণ করে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।